নমস্কার সকলকে। অ্যাক্সেস কম্পিউটার পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমি এমএস পেইন্টে সমস্ত টুলবার্সের নামগুলি আমি বলবো এবং প্রত্যেকটি টুলসের কাজগুলি আমি বলবো এবং সমস্ত টুলসের নাম বলবো, আপনারা নোট করতে পারবেন। তো আমরা এমএস পেইন্ট ওপেন করে নিয়েছি। এই এমএস পেইন্টের আমরা একটি টুলসের স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। স্ক্রিনশট নিয়ে আমি নামগুলো নোট করে দিব, আপনারা নোট করতে পারবেন এবং আমি টুলসের কাজগুলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এবার আমরা একটা একটা করে দেখাবো। তো প্রথমে আছে আমাদের, এটা কি বলা হয়, সিলেক্ট, রেক্ট্যাঙ্গেল সিলেক্ট। এই সিলেক্টের সাহায্যে আমরা যে কোনো ছবি, যে কোনো ইমেজ আমরা রেক্ট্যাঙ্গেল ভাবে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর সেটা কি আমরা কাট, কপি, পেস্ট যে কোনো কিছু করতে পারি। তো প্রথমে আমাদের সিলেক্ট করে নিতে হয়। তো এটিকে বলা হয় সিলেক্ট। তো আমি লিখে দিচ্ছি সিলেক্ট। তারপরে আমরা চলে আসছি, এটিকে বলা হয় পেন্সিল। পেন্সিল, আমরা পেন্সিল পেন্সিল পেন্সিলের কাজ কি? পেন্সিলের সাহায্যে আমরা পেন্সিলের দিয়ে যেমন নিজের খুশি মতো আমরা লিখি, এই পেইন্টেড পেন্সিলের কাজও একই। আমরা নিজের ইচ্ছে মতো আমরা কোনো কিছু ড্রয়িং করতে পারি বা লিখতে পারি। তারপরে আসছি, এই টুলবক্সটিকে বলা হয় ফিল উইথ কালার। আমি পেন্টেও দেখিয়ে দিচ্ছি, পেন্টে চলে আসছি। এই টুলবক্সটিকে বলা হয় ফিল উইথ কালার। ফিল উইথ কালার আমি নোট করে দিচ্ছি, আপনারা নোট করে নিতে পারেন। ফিল উইথ কালার। ফিল উইথ কালার, এটির সাহায্যে আমরা যে কোনো বক্সের মধ্যে আমরা রং ভরতে পারি, রং করতে পারি। এটাকে বলা হয় ফিল উইথ কালার। তারপরে এ আছে, এটিকে বলা হয় টেক্সট। এই টেক্সট টুলের সাহায্যে আমরা যে কোনো লেখা লিখতে পারি। টেক্সট, টেক্সট টুল। এই টেক্সট টুলের সাহায্যে আমরা লিখতে পারি। এবারে নিচে আসছি, এটাকে বলা হয় ইরেজার। ইরেজারের সাহায্যে আমরা যখন কোনো পেইন্ট করছি, ছবি আঁকছি, কোনো ভুল হচ্ছে, সেটিকে আমরা মেটানোর জন্য ইরেজার ব্যবহার করছি। ইরেজার আমি লিখে দিচ্ছি, ইরেজার। তারপরে আসছি, এটাকে বলা হয় পিক কালার অথবা আই ড্রপও বলা হয়। এর সাহায্যে আমরা যে কালারটা আমাদের কালার বক্সে নেই, সেই কালার আমরা যে কোনো জায়গা থেকে এই পিক কালার বা আই বক্সের আই ড্রপসের সাহায্যে আমরা তুলে নিতে পারছি। আই ড্রপার বা পিক কালার। এবারে চলে আসছি আমরা, পাশে আছে ম্যাগনিফায়ার।
এটাকে বলা হয় ম্যাগনিফায়ার। ম্যাগনিফায়ারের কাজ কি? আমরা যখন ছবি আঁকছি, ড্রয়িং করছি, এবার ছবিটাকে আমাদের বড় করে দেখার প্রয়োজন হচ্ছে, জুম করে। জুম করার জন্য আমাদের ম্যাগনিফায়ারে ক্লিক করতে হচ্ছে। ম্যাগনিফায়ারে ক্লিক করে আমরা সেই ড্রয়িং পিকচারটিকে বা যে কোনো পিকচারকে আমরা জুম করে দেখতে পাচ্ছি, ম্যাগনিফায়ার। তারপরে চলে আসছি আমরা, এটাকে বলা হয় ব্রাশ। এটাকে বলা হচ্ছে ব্রাশ, পেইন্ট ব্রাশ। আমি নোট করে দিচ্ছি, পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশ। পেইন্ট ব্রাশের কাজ কি? পেইন্ট ব্রাশের সাহায্যে আমরা পেইন্টিং করছি, রং করছি। যে কোনো পিকচার ড্রয়িং করার পর তারপরে আমরা পেইন্ট করছি, রং করছি। তারপরে চলে আসছি, এটাকে বলা হয় শেপস টুল। শেপস টুলস। এই শেপস টুলসের মধ্যে অনেকগুলি আমাদের টুলস আছে। তো প্রথমটি আছে আমাদের লাইন, লাইন টুলস। আমি নোট করে দিচ্ছি, লাইন টুলস। লাইন টুলস। তারপরে আছে এই বাঁকানো লাইনটি, এটাকে বলা হয় কার্ভস। মানে বাঁকা লাইন টানার জন্য আমাদের কার্ভস ব্যবহার করা হয়, কার্ভস। এটাকে বলা হয় কার্ভ। বাঁকা লাইন টানার জন্য কার্ভ ব্যবহার করা হচ্ছে। তারপরে চলে আসছি, এটাকে বলা হয় পলিগন। পলিগন টুল। আমরা পলিগন। এছাড়া এর মধ্যে যে টুলগুলো আছে, প্রচুর টুল আছে। এটাকে বলা হয় বৃত্ত বা সার্কেল। তারপরে রেক্ট্যাঙ্গেল, এটাকে বলা হয় রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। এইভাবে আমাদের অনেকগুলো শেপস আছে, এই শেপসগুলো আমরা দিয়ে কাজ করতে পারছি। এবারে চলে আসছি আমরা এই পেইন্টের যে টুলগুলি আছে, এই টুলগুলির যে এরিয়াগুলি আছে, কোনটির কি নাম আমি আজকে নোট করে দিব। প্রত্যেকটি টুলসগুলি যেগুলো এরিয়াতে আছে, সেই এরিয়াগুলির নাম আমি নোট করে দিচ্ছি। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি একটি, সেই স্ক্রিনশটের মধ্যে আমি নোট করে দিব। প্রথমে 1 নম্বরে আছে, 1 নম্বরে যেটা আছে সেটা ক্লিপবোর্ড। এটাকে বলা হয় ক্লিপবোর্ড। আমি লিখে দিচ্ছি নোট করে। প্রথমেরটা আছে ক্লিপবোর্ড, 1 নম্বরে আছে ক্লিপবোর্ড। সাইজটা একটু বড় করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড। এরপরে 2 নম্বরের যে টুলসগুলি আছে, এটাকে বলা হয় ইমেজ। 2 নম্বরে যে টুলসগুলি আছে, এই বক্সটিকে বলা হয় ইমেজ। তারপরে 3 নম্বরে যে টুলসগুলি আছে, এই এরিয়াটুকে বলা হয় টুলস।
3 নম্বরে যে এরিয়াটুকু আছে এটাকে বলা হয় টুলস। এরপরে 4 নম্বরে আছে, 4 নম্বরে যেটা আছে সেটাকে বলা হয় শেপস। শেপস। তারপরে 5 নম্বরে যেটা আছে এটাকে বলা হয় সাইজ। এর সাহায্যে আমাদের লাইনের সাইজ নেওয়া হয়, লাইনগুলো মোটা পাতলা করা হয়। 5 নম্বরে আছে সাইজ। তারপরে 6 নম্বরে আছে কালার্স। 6 নম্বরে যেটা আছে সেটা কালার্স। তারপরে 7 নম্বরে আছে, 7 নম্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। সাত নম্বরে আছে এডিট উইথ কালার্স। Edit with 3D paints, এডিট উইথ 3D পেন্টস। 7 নম্বরে আছে এডিট উইথ 3D পেন্টস। তো আমি যে নোটগুলি করে দিলাম আপনারা নোট করে নিতে পারেন। এরপরে আমি দেখাবো পেন্টসের সবচেয়ে উপরে থাকে এই বারটিকে বলা হয় টাইটেল বার। এই বারটিকে বলা হয় টাইটেল বার। মানে আমরা কোনো কিছু যখন লিখলাম বা কোনো কিছু আমরা ড্রয়িং করলাম সেটিকে আমরা যখন সেভ করি কোনো নাম দিয়ে, সেই নামটি আমাদের এই বারটিতে দেখাবে। এই কারণেই এই বারটিকে টাইটেল বার বলা হয়। তো টাইটেল বারের একদম ডান দিকে কোণাতে ডান দিকে যে মাইনাস চিহ্নটা আছে এটাকে বলা হয় মিনিমাইজ। মিনিমাইজের সাহায্যে আমরা এই পেনটিকে মিনিমাইজ করে প্রোগ্রামটিকে মিনিমাইজ করে নিচে রাখতে পারছি, আবার খুলতে পারছি। আর পাশে আছে মিডিলে আছে এটাকে বক্সের মতো, এটাকে বলা হয় ম্যাক্সিমাইজ। আর একদম কোণাতে ক্রস চিহ্ন আছে এটাকে বলা হয় ক্লোজ। তো টাইটেল বারে আমরা এগুলো পাচ্ছি। তারপরেরটা আছে যেটা হোম, ভিউ, ফাইল, মেনু থাকছে, এটাকে বলা হয় মেনু বার। এই বারটিকে বলা হয় মেনু বার। তাহলে আমরা আজকে পেইন্টের টুলবক্স টুলবারগুলির সম্বন্ধে আমরা পরিচিত হলাম। এরপরে প্রত্যেকটি টুলসের কাজ আমি দেখাবো, কোন টুলসের কি কাজ, একদম এ টু জেড আমি প্রত্যেকটি টুলসের কাজ দেখাবো। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে সকলেই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।